The University of Burdwan Kanna College, name Swapna Murmu, University roll number 2407 3130093, guided by Professor Aniket Sutradhar. EPC 3, topic name Teaching with Multimedia E-Content. Class 9, subject Geography, topic on হচ্ছে যান্ত্রিক আবহবিকার। তবে আমরা আজকে জানবো আবহবিকার সম্পর্কে। আচ্ছা, এবার আমরা আবহবিকার সম্পর্কে চলে জেনে নেব। আবহবিকার হচ্ছে যে আবহাওয়া ও বায়ুমণ্ডলের কতগুলো উপাদান, যেমন হচ্ছে যে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলোর সাহায্যে যখন পৃথিবী পৃষ্ঠের শিলা, ভৌত বা যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক প্রক্রিয়ায় ভেঙে যাচ্ছে, সেটাই হচ্ছে আবহবিকার। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট আছে, দেখো এটি মাটি সৃষ্টি ও ভূমিরূপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা জানবো আবহবিকারের ভাগগুলো। যেমন হচ্ছে আবহবিকারের 3টে ভাগ, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ভৌত বা যান্ত্রিক আবহবিকার, 2 নম্বর হচ্ছে রাসায়নিক আবহবিকার, আর 3 নম্বর হচ্ছে জৈবিক আবহবিকার। প্রথম আবহবিকারটা হচ্ছে কি যান্ত্রিক আবহবিকার। তো আজকে যান্ত্রিক আবহবিকার সম্পর্কে জানবো। তো শিলার রাসায়নিক গঠনে অপরিবর্তিত রেখে কেবল ভেঙে ছোট ছোট অংশে পরিণত হওয়াকে বলে যান্ত্রিক আবহবিকার বা ভৌত আবহবিকার। 2 নম্বর পয়েন্ট কি আছে, তাপমাত্রার পরিবর্তন, হিমক্রিয়া ও চাপের কারণে এটি ঘটে। আচ্ছা, যান্ত্রিক আবহবিকারের প্রভাবে অনেকগুলো প্রক্রিয়া আছে, অনেকগুলো প্রক্রিয়া সৃষ্টি হয়, যেমন হচ্ছে প্রস্থচ্ছায় খণ্ডীকরণ, স্বল্প মোচন, আর একটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। এই যে 3টে বললাম সেগুলো উষ্ণতার পার্থক্য অনুসারে মানে ওই প্রক্রিয়াগুলো ঘটে। আর একটি ঘটে বরফ বা তুষারের প্রভাবে, সেটা হচ্ছে বরফ-চায়িত খণ্ডীকরণ। এবার আমরা প্রথমে জানবো প্রস্থচ্ছায়িত খণ্ডীকরণ সম্পর্কে। তো তাপমাত্রা তারতম্যের ফলে শিলা বড় বড় খণ্ডে যখন বিভক্ত হয়ে যায়, সেটা হচ্ছে প্রস্থচ্ছায়িত খণ্ডীকরণ। 2 নম্বর পয়েন্ট কি আছে, মরু অঞ্চলে এই প্রক্রিয়াটা সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। তাহলে যান্ত্রিক আবহবিকারের দ্বিতীয় পয়েন্টে কি, মানে দ্বিতীয় প্রক্রিয়াটি কি, তাহলে স্বল্পমোচন। এই স্বল্পমোচন বারবার উত্তপ্ত ও শীতলতার ফলে শিলার বাইরের অংশ খোসার মতো ফুলে যায়, তাই জন্য এটাকে পেঁয়াজের খোসার আবহবিকারও বলা হয়। আর এই আবহবিকার শুধুমাত্র সমসত্ব শিলায় ঘটে। তারপরে আমরা জানবো ক্ষুদ্রকণা বিসরণ সম্পর্কে। শিলার বিভিন্ন খনিজ বিভিন্ন হারে বা বিভিন্ন ভাবে যদি প্রসারিত সংকুচিত হয়, ফলে শিলাগুলি ছোট ছোট অংশে ভেঙে যায়। আর এই যে ক্ষুদ্রকণা বিসরণ, এটা বেশিরভাগ বিষম সত্ত্ব শিলায় দেখা যায়। তবে আমরা শেষ প্রকারভেদ যেটা তুষার বা বরফের মাধ্যমে ঘটে, সেটা হচ্ছে বরফ ক্লাস আবহবিকার। তো বরফ ক্লাস আবহবিকার হচ্ছে শিলার ফাটলে জল প্রবেশ করে এবং ঠান্ডা হয়ে বরফে পরিণত হয়, বা বরফের আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে শিলাগুলো ফেটে যায়। এবার আমরা শেষে আসছি কনক্লুশনে। ভৌত আবহবিকার পৃথিবীর ভূমিরূপ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর কি আছে, হিমক্রিয়া, এটা হচ্ছে প্রস্থচ্ছায় খণ্ডীকরণ, স্বল্পমোচন এবং ক্ষুদ্রকণা বিসরণের প্রধান প্রক্রিয়া। ধন্যবাদ।